আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স উইথ নাসরিন। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবার দয়ায় আমি অনেক ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিও থেকে কয়েকটি টিপস আপনারা পাবেন যেটা সবার কাজে লাগবে। ভিডিওটি টেনে না দেখে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। চলুন তাহলে শুরু করে দেই। প্রথম টিপস, কম বেশি সবাই আমরা দাঁতের সমস্যায় ভুগি, দাঁতের ব্যথায় ভুগি, মুখের দুর্গন্ধ হয়। যতই আপনি পেপসোডেন্ট দিয়ে সকাল বিকাল রাতে দাঁত মাজেন না কেন, অনেকেই আছেন তারপরও কিন্তু মুখের দুর্গন্ধ থাকবেই। আবার দাঁতগুলো দেখতে প্রায় হলুদের মতো হয়ে থাকে, সাদা ঝকঝকে করতে চাইলেও সেটা হয় না। এই সমস্যাগুলো যাদের রয়েছে তারা এই মাত্র 2 থেকে 3টি লবঙ্গ দিয়েই দূর করতে পারেন। এখন বলি কিভাবে আপনারা এই সমস্যা দূর করবেন এই লবঙ্গ দিয়ে। মাত্র কয়েকটি লবঙ্গ আপনারা গুঁড়া করে নেবেন। গুঁড়া করে ছোট্ট একটি বক্সের মধ্যে আপনারা রেখে দিবেন। সকালবেলা পেপসোডেন্টের সাথে অল্প একটু গুঁড়া মিক্সড করে আপনারা দাঁত ব্রাশ করবেন। এতে দেখবেন মুখের দুর্গন্ধ এবং দাঁতের পোকা যদি থাকে, আবার দাঁতের ব্যথা, মাড়ি ফুলে যাওয়া, এই সমস্যাগুলো থাকলে কিন্তু আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে। এখন আসি দ্বিতীয় টিপসে। এখানে একটু কথা বলে নিই। আপনারা দেখছেন আমি কিন্তু 6 থেকে 7 দিন ধরে কোনো প্রকার ভিডিও দিইনি, কারণ আমি অনেকটা অসুস্থ ছিলাম। আমার গলার ভয়েস শুনে হয়তো বা বুঝতে পারতেছেন আমার ভয়েস কিছুটা চেঞ্জ হয়ে গেছে। আমার এতটাই গলা ব্যথা ছিল যে কথাই বলতে পারতেছিলাম না, একেবারে ইশারা ইঙ্গিতে কথা বলতে হইতেছিল। আলহামদুলিল্লাহ, এই লবঙ্গ ব্যবহার করে অনেকটা গলার ব্যথা আমার কমে গেছে। আলহামদুলিল্লাহ, আমি কথা বলতে পারতেছি এখন। সাথে জ্বর, সর্দি, কাশি তো ছিলই। তো চিন্তা করলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি এই লবঙ্গ থেকে উপকার পেয়েছি। যাদের সর্দি কাশি হঠাৎ করে দেখা যায়, আবার আসেই, নাক দিয়ে সারাক্ষণ পানি পড়ে এবং শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় কিছুটা কষ্ট হয়, তারা যে কাজটি করবেন, কয়েকটি লবঙ্গ নিয়ে সুতি একটি কাপড়ের মধ্যে পেঁচিয়ে নিয়ে পুঁটলির মতো করবেন। এরপর হাতে নিয়ে নাকের মধ্যে দিয়ে এই লবঙ্গর যে সুগন্ধি যুক্ত রয়েছে সেইটি আপনার নাকের মধ্যে শ্বাসের মাধ্যমে ভিতরে নিতে হবে। এতে দেখবেন ধীরে ধীরে আপনার হাঁচি, কাশি এবং সর্দি অনেকটাই কমে আসবে। আর যাদের গলা ব্যথা রয়েছে তারা মুখের মধ্যে দিয়ে চকলেটের মতো করে লবঙ্গটি চুষতে থাকবেন। এতে দেখবেন যে রসটি বের হবে, সেটি অবশ্যই আপনাকে খেতে হবে। ইনশাআল্লাহ আপনার গলা ব্যথা কিছুক্ষণের মধ্যেই কমে যাবে। তৃতীয় যে টিপসটি রয়েছে সেটি হচ্ছে চুলের যত্নে লবঙ্গ কতটুকু ভূমিকা রাখে। লবঙ্গের পানি চুলের জন্য অনেক উপকার। চুলকে সিল্কি শাইনি ভাব, চুল পড়া বন্ধ করতে, চুল লম্বা করতে দারুণ কাজ করে। দুভাবে ব্যবহার করতে পারবেন। কয়েকটি লবঙ্গ সারা রাত ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর পরের দিন যে পানিটা বের হবে সেই পানিটা চুলে লাগিয়ে দিতে পারেন। এরপর মাথা ধুয়ে ফেলবেন। আবার অন্য উপায়ে, সেটি হচ্ছে কয়েকটি লবঙ্গ 1 গ্লাস পানিতে দিয়ে চুলের মধ্যে গরম করে নিয়ে যখন দেখবেন যে লবঙ্গর পানিটার কালার চেঞ্জ হয়ে এসেছে, সেই পানিটা চুলে ব্যবহার করতে পারেন। একটি হেয়ার স্প্রে বোতল নিয়ে এই পানিটাই স্প্রে করবেন, করে প্রায় 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত মাথায় রেখে দিবেন। এরপর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলবেন। যতক্ষণ পর্যন্ত আপনারা এই রেমেডিটি ইউজ করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনারা বুঝতেই পারবেন না যে এটি চুলের জন্য একটা ম্যাজিক। চতুর্থ যে টিপস সেটি হচ্ছে যাদের অনেক দিন ধরেই অ্যাসিডিটির সমস্যা রয়েছে, বদহজম রয়েছে, খাবার পর অস্বস্তি ফিল করেন, খাবার অহজম হয় না, খাবার খেলেই মনে হয় পেট ফুলে আসে, তারা 1 গ্লাস গরম পানিতে কয়েকটি লবঙ্গ ফেলে দিয়ে সেই পানিটা খেলেই দেখবেন আপনার হজম শক্তির যে সমস্যাগুলো রয়েছিল সেগুলো সবগুলো দূর হয়ে যাবে, পেটের অ্যাসিডিটি দূর হবে, খাবার পর যে অস্বস্তি ফিল হতো সেটা আর হবে না। এছাড়া আপনারা যে কাজটি করেন সব সময়, যাদের এই অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা সব সময় এই গ্যাসের ওষুধ খেয়ে থাকেন। এটা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। মাথায় রাখবেন, আপনি খাওয়ার পর খাওয়াটা কিন্তু ডাইজেশন হইতেছে না। এই ডাইজেস্ট না হওয়ার কারণেই আপনার হজম শক্তি কমে গেছে। আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে, খাওয়া ডাইজেশন হতে হলে আপনাকে খাওয়াটার মধ্যে যে এনজাইম জাতীয় পদার্থগুলো রয়েছে সেগুলো ভালোভাবে কাজ করতেছে না। এজন্য আপনারা সব সময় খেয়াল রাখবেন যেসব তরি তরকারি আপনারা রান্না করবেন সেটি যেন অবশ্যই খুব শুকনো জাতীয় বা ভাজা ভুনা এরকম না হয়। অতিরিক্ত ভাজা ভুনা, আবার
তৈলাক্ত খাবারগুলো কিন্তু গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা তৈরি করে। আর কিছু জিনিস মাথায় রাখবেন, এটি করলেও গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা হয় না। সেটি হচ্ছে খাওয়ার সময় অবশ্যই সাথে টক দই রাখতে পারেন, আবার লেবুও রাখতে পারেন। যখন তরকারি রান্না করতেছেন, রান্না প্রায় শেষের দিকে, তখন 1 চামচ টক দই অথবা কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে সেই তরকারিটি রান্না করবেন। এতে দেখবেন এই তরকারিটি খাওয়ার ফলে আপনার আর অ্যাসিডিটির সমস্যা কখনোই হবে না। এতে খাদ্য পরিপাকে দ্রুত কাজ করে এবং হজম শক্তি বৃদ্ধি করে। এখন আসি পঞ্চম টিপসে। কম বেশি অনেকেই আছেন যারা বাঁচে উঠতে পারেন না, আবার কারে উঠতে পারেন না, বমি হয়, আবার মাথা ব্যথা হয়, মাথা ঘুরে, বেশিক্ষণ জার্নিতে থাকলে একেবারে শরীরের অবস্থা নাজেহাল হয়ে যায়। মাত্র 3 থেকে 4টে লবঙ্গ আপনারা হ্যান্ড ব্যাগে অথবা পকেটে ক্যারি করতে পারেন। জিহ্বার নিচে একটি লবঙ্গ রেখে দিবেন অথবা 2 দাঁতের মধ্যখানে রেখে চেপে রাখবেন, অথবা 3 থেকে 4টি লবঙ্গ হাতে রেখে দিয়ে নাকের মধ্যে রেখে এর ঘ্রাণটা নিতে পারেন। এতে বমি ভাব চলে যাবে, বমি হবে না, সাথে মাথা ঘোরাও হবে না। কেমন লাগলো আজকের টিপসটি? আশা করি আপনাদের সবার উপকারে আসবে বা কাজে দিবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।